হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেকু ইন্ডিয়া ব্লগ। তো অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো আজকে আমি ভিডিওটা একদম ঠাকুরঘর থেকে শুরু করলাম। তো বুঝতে পারছো, এটা তো মায়ের বাড়ি, আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে এলাম। তো এসে দেখছি পেকু এখানে বসে রয়েছে। আর তারপরে মাকে খুঁজতে খুঁজতে দেখলাম মা কোথায়। আরে বাপরে বাপ, রান্নাঘরে সে যে বিশাল ব্যস্ত, কি না রান্না করতে শুরু করে দিয়েছে। তো দেখো এখানে কত কিছু রান্না করছে। আমি বললাম কী ব্যাপার, এত কিছু কেন? বলছে বস বস বলছি। তো এখানে দেখো মা এখানে কত সুন্দর সুন্দর গরম গরম ফুলকো ফুলকো লুচি পাচ্ছে, দেখেছো? আর এইদিকে দেখো বাবা তো বন্ধ করে দিয়ে চলে এসছে, তাই মা বাবাকে খেতে দিয়ে দিয়েছে। আর এই দেখো আমি, দেখলে? আরে কিছুই না, আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমার কাছে, আমার জন্মদিন। তো ওই বাড়ি থেকে এই বাড়িতে এলাম। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, তো সবটাই দেখতে পারবে যে কেমন করে কাটালাম। আর এদিকে দেখো মাকে দেখছি, মা এখানে সুন্দর করে খাবার গুছিয়ে দিচ্ছে। তো আমি বললাম যে কী ব্যাপার, তুমি আগে সবাইকে দাও? বলছে না না, আজকে আগে তোকে ফার্স্ট দিই, তোকে গুছিয়ে দিয়ে তারপর সবাইকে দেবো। তো আমি বললাম তো আমার তো শুনে খুব মজা হলো, এত সুন্দর করে খাবারগুলো সাজিয়ে দিচ্ছে। যে হ্যাঁ বস আয়। তো দেখো এখানে সমস্ত খাবারই আমার পছন্দের। তো যাই হোক, তো চলো দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো। তোমাদের মারাও তো জন্মদিনে নিশ্চয়ই এরকমভাবে খাবার সাজিয়ে দেয়, তখন কীরকম আনন্দ হয় সেটাও কিন্তু জানিও। তো দেখো আর দেরি না করে মা তো এবার আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিল। তারপর দেখো যতই হোক বিয়ের পর কিন্তু এরকম একটা পাওয়া মানে বিশাল ব্যাপার। আমার তো খুবই ভালো লাগে। তো আগে হোক পরে হোক, আমি এখনও সেমভাবে মা জন্মদিনটা পালন করে। তো দেখতে তুমি এত কিছু রান্না করেছো। এই দেখো এই দেখো, আমি আজকে মার কাছে এইগুলোই খেতে চেয়েছি, আমি অন্য কিছু খেতে চাইনি, তাই জন্য মা এগুলো রান্না করেছে। এদিকে আয়, দেখো কি কি রান্না করেছে, দেখো কি কি রান্না মা করেছে, আমি করিনি। দেখো এখানে আছে লুচি, ঠিক আছে, এটা হচ্ছে পনির দিয়ে চানা মশলা, আর এখানে আছে স্যালাড, সিমুই, আর হচ্ছে তোমার রসগোল্লা। তো দেখো আমি অন্য কিছু খেতে চাইনি, আমি মাকে বলেছি আমি এই খাবারগুলোই খাবো, তার জন্য আমাকে এই খাবারগুলো করে দিয়েছে। তো চলো আমি এখন খাই, তোমরা দেখতে থাকো। নে এবার খেয়ে নে তাড়াতাড়ি খাবারটা। হ্যাঁ আর দেরি করতে পারছি। খাবারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, জাস্ট ফাটাফাটি। আমার তো খুব ভালো লাগছে, রান্নাটা সেই হয়েছে সেই। রাহুল কেমন আছে? কাকা রাহুল কিন্তু এখানে সেজে গুজে চলে এলাম রেডি হয়ে কেক কাটতে। আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে অবশ্যই কিন্তু জানিও। একটু মুখে ওই মুখটা সবাইকে খাওয়াবে, সাবধান। কেক নিয়ে যাবি? আবার কি হয়েছে? গিফট মানে আবার তুমি দেবে? জন্মদিন তোদের এটা কি? এত কি আছে বলো। এটা তোমাদের দুজনার, তোমরা সঞ্জয় তো আসেনি, সঞ্জয়ের আসার কথা ছিল, সেটা তোর হাতে দিলাম, ওকে দিয়ে দিবি। বলে দাও, বলে দাও, দেখো বলে দাও। সুন্দর হয়েছে, এটার মধ্যে
টাকা এটা আছে। সঞ্জয়ের, ও আসেনি আমার তাই। ঘুরতে যাওয়ার ব্যাগটা দরকার ছিল, তাই জন্য মা দিয়েছে। এটা সঞ্জয়কে খুব দিয়ে ভালো দেবে। হয়েছে। মানে দুজনে ব্যবহার করবে। ও আসেনি তাই জন্য ওর গিফটটা দিয়ে দিলাম। ঠিক আছে। চোখ বন্ধ করে হাত পা। তুই আমার জন্য গিফট এনেছিস? নেই তো, কে এনেছি তো হয়নি। না না, আমার গিফটটা দে। চোখ বন্ধ করে হাত পা। বলবার দিবি না কিছু? বলবো বল। কি আছে এটার মধ্যে? এদিকে আয়। Wow, এটা ব্রেসলেট? হ্যাঁ। পরিয়ে দেবো আমি। পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। দেখো দিয়ে পরিয়ে মনের দে। মতো? মনের মতো? একদম একদম হেভি। দেখছো? দেখ পরিয়ে দে। হাত দে। তুমি রাখো। না, তুমি রাখো। বলে আমার কেমন লাগছে? কমেন্ট করে জানিও কেমন লাগছে। এখান থেকে তো বলতে পারবে না, তার জন্য কমেন্টে জানাবে। ওইখানের পর্ব সেরে তো আমি এবার সবাইকে টাটা করে বাড়ি চলে এলাম। তো বাড়ি আসার পরে তখন বাজে রাত্রি প্রায় 10:30। তো প্রায় 10টা তখন আমাকে হঠাৎ করে বলছে, তুমি তাড়াতাড়ি আমাকে লুচি আর আলুর দম করে দাও। আমি বললাম কেন গো? বলছে না না, তোমার জন্মদিন তো, তার জন্য আমার বন্ধুরা সবাই খেতে চেয়েছে। আমি বলছি হায় ভগবান, এখন এত রাতে? বলছে হ্যাঁ হ্যাঁ করো করো, আমি জানি না। আর ঠিক আছে করে দিচ্ছি। তো দেখো তার জন্য ঝপঝপ করে আলু কেটে আলুর দম আর লুচি বানিয়ে দিলাম। আর এই দেখো কেমন লাগছে কিন্তু, বলো কালারটা কেমন এসছে। আর তোমরা কারা এই লুচি আলুর দম খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর লুচিগুলো দেখো, মার লুচিগুলো যেমন ফুলেছিল। আর তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। লুচি আর এইভাবেই আমার পাশে থেকো। রাত্রিবেলা হয়তো একটু ভাত খাবো, কিন্তু এখানে এসেও দেখছি